প্রিয় বন্ধুরা, এখন শুনবেন ধার্মিক ও অধার্মিক দুই বন্ধুর গল্প। একদিন ধার্মিক বন্ধুটির ভীষণ মন খারাপ হলো। অধার্মিক বন্ধুটি বলল, চলো বন্ধু, জলসায় যাই, নৃত্য গীত উপভোগ করলে দেখবে এক নিমেষেই মন ভালো হয়ে গেছে। কিন্তু ধার্মিক বন্ধুটির এসব ভালো লাগতো না। তাই সে মন্দিরে গিয়ে আরতির সময় নেচে নেচে কীর্তন করতে লাগলেন। আর অধার্মিক বন্ধু মনের সুখ খুঁজতে গেল বাইজিদের জলসাখানায়। অনেকক্ষণ পর দুই বন্ধু আবার একসাথে হলো। অধার্মিক বন্ধুটি জুয়ো খেলে এক পোটলা স্বর্ণমুদ্রাও নিয়ে আসলো। আর ধার্মিক বন্ধুটি আসার সময় পথে পায়ের তলায় পেরেকের আঘাতে পা রক্তাক্ত হয়ে আসলো। এমন অবস্থায় ধার্মিক বন্ধুটি সব কিছু শুনে ভগবানের এমন লীলা খেলার উত্তর না পেয়ে মন খারাপ করে বাড়ি চলে গেল। মৃত্যুর পর পাপ পুণ্যের হিসাব নিকাশের জন্য যখন যমালয়ে গেলেন, তখন সেই প্রশ্নটির উত্তর ধার্মিক ব্যক্তিটি জানতে চাইলেন। কেন তাকে ভালো কাজের জন্য এমন কষ্ট পেতে হলো? তখন ভাগ্যগণক হাসতে হাসতে উত্তর দিলেন, আসলে আপাত দৃষ্টিতে আমরা যা দেখি অনেক সময় তা অন্য কিছু বোঝায়। তোমার বন্ধু সেদিন লটারিতে বিশাল বড় ধনী হতে যাচ্ছিল, কিন্তু তার পাপকর্মের জন্য সব হারিয়ে অল্প কিছু নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হলো। আর তোমার সেদিন মৃত্যুর কথা ছিল। ভগবানের কীর্তন করার ফলে তোমার আয়ু বর্ধিত হয়, আর মৃত্যুর পরিবর্তে তিল পরিমাণ আঘাত পাও। তো বন্ধুরা, এই দুঃখের ভবসাগরে আমাদের জীবনে কষ্ট আসতেই পারে। নিরাশ না হয়ে বুঝতে হবে আমাদের যা প্রাপ্য, ভগবানের কৃপায় আমরা তার থেকে অনেক কম কষ্ট ভোগ করছি। ভগবানের জন্য নিবেদিত সেবা কখনোই বিফলে যায় না। শুধু বোঝার জন্য পারমার্থিক জ্ঞান দরকার। আজ এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে এইরকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।